জামাই ষষ্ঠীর আগের দিন মাঝরাতে এসে হাজির হলো জামাই। আসলে ট্রেনটা এতই লেট ছিল যে আমার বরের আসতে অনেকটা রাত হয়ে গেছিল, আর আমি অনেকদিন আগেই এসে গেছি। বাড়িতে একটুও চা খায় না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে সকাল সকাল চা খেয়ে নিল। আর এদিকে আমিও স্নান করে রেডি হয়ে গেলাম। ব্রেকফাস্টে মা করেছিল নানপুরি, চানা মশলা আর সাথে ছিল রসগোল্লা। এদিকে আমার বড়ও খেতে বসে পড়লো, তারপরে আমিও খেয়ে নিলাম। তারপর দুজন মিলে এই রোদের মধ্যে বেরিয়ে পড়লাম একটু বাজারে। কালও অনেকটাই রাত করে এসেছে, তাই জন্য কোনো ফল কেনা হয়নি। তাই জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু ফল আমরা কিনে নিয়ে যাচ্ছি। খাসি মাংসের দোকানে দেখছি এখনো লাইন আছে। মা ষষ্ঠী পুজো দিতে যাবে, তাই জন্য ওর কপালে আর আমার কপালে 16 আনা ছুঁয়ে দিল। পুজো দিয়ে এসে তারপরে মা রান্না কমপ্লিট করলো, তারপরে ওকে খেতে দিয়ে দিল। মেনুতে ছিল ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর মাছের ডিমের বড়া। আর ছিল ডাল, পটল চিংড়ি, মাছের কালিয়া আর মাটন। আর ছিল চাটনি। আমার বর চাটনি খেতে অতটা ভালোবাসে না, আর দই মিষ্টি। খেতে তো আমার বর শুরু করে দিয়েছে, কিন্তু হয়ে গেল একটা প্রবলেম। মাটন খেতে খেতে মাটনের হাড়ের মজাটা কিছুতেই বেরোচ্ছিল না, দিয়ে আমি চামচ দিয়ে খুঁচিয়ে বের করে দিলাম। দেখতে একটু অড লাগছে ঠিকই, কিন্তু নল্লির মজাটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। ছোটবেলায় 2 টাকা করে এই কুলফিগুলো বিক্রি হতো, এখন অবশ্য দাম বেড়েছে, কিন্তু টেস্টটা আগের মতো একদমই নেই। সকালবেলায় এই নিয়মটা করার কথা ছিল, কিন্তু তখন পেট অনেক ভর্তি ছিল, তাই জন্য সন্ধ্যেবেলায় এই নিয়মটা করা হলো। তারপর মা ওকে একটু আশীর্বাদও করে দিল আর খাইয়েও দিল। দইটা কিন্তু অল্পই টক ছিল, কিন্তু আমার বরের মুখটা দেখো। যে দইগুলো পাওয়া যায় না, সাদা দইগুলো একটু টক থাকে একটু মিষ্টি থাকে, সেই দইটাই খাওয়াচ্ছিল। তারপর বাবাও আশীর্বাদ করে দিল আর একটু করে খাইয়ে দিল, আর ওর গিফটটা দিয়ে দিল। আমরা যে গিফটটা দেবো সেটা অনলাইনে অর্ডার করা হয়েছে, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। রাত্রিবেলায় মা করেছিল পরোটা আর আলু ভেন্ডি ভাজা। মাটন আর ঘুগনিটা আগে থেকেই ছিল, আর সাথে ছিল মিষ্টি। তো তোমাদের জামাই ষষ্ঠীর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।